বিশ্ব রাজনীতির অঙ্গনে গত কয়েক বছর ধরে চলতে থাকা উত্তেজনা, সংকট এবং কৌশলগত আলোচনার মধ্যে একটি নতুন পালাবদল এসেছে। একদিকে যেখানে প্রতিটি পদক্ষেপের মধ্যেই চলছে পর্দার আড়ালে জটিল পরিকল্পনা, সেখানে আরেকদিকে আশ্চর্যজনকভাবে শোনা যাচ্ছে যে ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। প্রশ্ন উঠেছে, তবে কি এই পরিবর্তন সত্যিই একটি কৌশলগত পট পরিবর্তন, নাকি এটি মাত্র একটি সময়সীমার পরিপ্রেক্ষিতে কিছু সাময়িক নমনীয়তা? গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রতে ছিল যে খবর, তা হলো ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না, যেখানে ইরান তাদের অটল অবস্থান বজায় রেখে জানিয়েছিল তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে বসতে রাজি নয়। তবে হঠাৎ কি পরিবর্তন ঘটল ভূরাজনীতির মঞ্চে? ধারণা করা হচ্ছে নির্দিষ্ট কিছু শর্তে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হতে পারে ইরান। এমনটা ইঙ্গিত পাওয়া গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কথায়। এক সাক্ষাৎকারে আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় যদি না বড় ধরনের পরিবর্তন ঘটে। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান নতুন কোনো আলোচনায় যাওয়ার আগে কঠোর শর্ত আরোপ করতে চায়। এর মানে কি আসলেই ইরান তাদের আগের অবস্থান থেকে সরে আসছে? তবে এটি একটি বিশ্লেষণমূলক প্রশ্ন। ইরান যে শর্তের কথা বলছে তার মধ্যে মূলত কৌশলগত দিকগুলো রয়েছে, যা তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার সাথে সম্পর্কিত। আর এগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রমে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ করা এবং তাদের আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সুযোগ। তবে এটা শুধু ইরান নয়, আমেরিকা এবং তাদের ইউরোপীয় মিত্ররা কিভাবে এই শর্তগুলো গ্রহণ করবে এটাই আসল প্রশ্ন। ইরান যদি তাদের কৌশল পরিবর্তন করেও থাকে, তবে সেটা কি কেবলমাত্র একটি রাজনৈতিক চাল যাতে তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে পারেন, নাকি এর পেছনে আসলেই একটি পরিবর্তিত নীতির ইঙ্গিত রয়েছে? এদিকে এ বিষয়ে বিশ্লেষকরা মনে করেন, ইরানের এই পদক্ষেপ কোনো বড় পরিবর্তন ঘটেছে বলে মনে হয় না, বরং এটি তাদের কৌশলগত অবস্থানকে আরো দৃঢ় এবং আরো মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করেছে। ইরান বুঝতে পেরেছে যে তাদের মূল লক্ষ্য বিশ্ব রাজনীতিতে তাদের শক্তি এবং অবস্থান বজায় রাখা। এর জন্য মাঝে মাঝে নমনীয়তা দেখানো কার্যকর হতে পারে। এদিকে কিছু বিশেষজ্ঞ মনে করেন যে ইরানের এই অবস্থান পরিবর্তন শুধু একটি সময়সীমার পরিপ্রেক্ষিতে, যেখানে পরিবর্তিত সময় পরিস্থিতি অনুযায়ী তাদের অবস্থান আবারও কঠোর হতে পারে। তবে তা নিশ্চিতভাবেই বলা যাবে না যে ইরান এখন থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে তারা কিছু শর্তে আলোচনায় বসতে রাজি হতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি আসলেই আগের অবস্থান থেকে সরে আসছে, নাকি এটা কেবল একটি কৌশলগত পদক্ষেপ? যদিও কিছু শর্ত আলোচনার সম্ভাবনার কথা জানানোর মাধ্যমে ইরান নতুন সংকেত দিয়েছে, তবুও তাদের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য এবং নীতির মধ্যে একে একত্রিত করার আগে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। সময় বলবে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার এই নতুন অধ্যায় কিভাবে উন্মোচিত হবে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।